আর আসেন, দেখা হচ্ছে। আর আপনার ব্লাড নিয়ে টেনশন করিয়েন না, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভ্রমণিক পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। তো অবাক করার বিষয় হচ্ছে, আজকে এখন বাজে হচ্ছে 7:13। আমরা যদিও আগে 10-15 মিনিট আগে বের হয়েছি, অর্থাৎ আজকে মানে সবচেয়ে সকালবেলা বের হইলাম, নাকি মাহবুব? তো এটার কারণও আছে, কারণ আজকে জার্নিটা একটু বড় হবে, বেশি হবে, এই জন্য সকাল সকাল বের হইলাম। এখন আছি আমরা এক্স্যাক্টলি ভালুকা থেকে 6-7 কিলো আগে আর কি। আমরা ভালুকা দিয়ে এখন কিশোরগঞ্জ যাব আপাতত, এটা হচ্ছে টার্গেট। কিশোরগঞ্জটা একটু ঘুরবো, অর্থাৎ হাওড়ে যেতে পারি, হাওড়ে যাব। তো ওকে, কথা হচ্ছে আবার। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন, রাস্তাটা বেশ স্মুথ, বেশ সুন্দর। আর এইটা মূলত হচ্ছে ভালুকা থেকে গফরগাঁও হয়ে কিশোরগঞ্জের দিকে গেছে আর কি, সেই রাস্তা ধরে এগোচ্ছি আমরা। আর এখন যেহেতু সকালবেলা, 46 কিলো কিশোরগঞ্জ। এখন যেহেতু সকালবেলা, ট্রাফিকের চাপও কম, খুব কম গাড়ি ঘোড়া পাচ্ছি, এই জন্য রাইড করে ভালো লাগতেছে। ও তাও ভালো ভাই, কালকেরগুলোর মতো না। বাপরে বাপ, কালকে তো আপনার ওয়েল সিলি খাই ফেলাইছে। একটু বাইকের চেহারাটা দেখাই, এই যে ও পিছনের চাকাটা হইতে অসম্ভব সুন্দর। চলেন। তো ওয়েলকাম ব্যাক টু কিশোরগঞ্জ। আমরা হচ্ছে কিশোরগঞ্জে আসলাম। প্রথমত আমরা আসছি, অর্থাৎ কিশোরগঞ্জে ঢুকে চিন্তা করলাম আগে মসজিদে যাই আর কি, যেটাকে বলে পাগলা মসজিদ। এই মসজিদটা বিখ্যাত একটা কারণে, সেটা হচ্ছে এই যে ডান পাশে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এইখানে প্রচুর দান করে লোকজন। এখন হোয়াট ইজ দ্য রিজন জানি না এক্স্যাক্টলি, বাট এখানে প্রচুর দান দক্ষিণা পড়ে আর কি। তো ভাবলাম কিশোরগঞ্জে যখন আসছি দেখে যাই। So this is the front side. Okay. ওয়েলকাম ব্যাক। তো আছি এখন কিশোরগঞ্জ শহরেই। এখান থেকে নিগলির দিকে বের হয়েছি আর কি। আমরা নিগলিতে যাব, এখান থেকে নৌকা নিয়ে ঘুরবো আর কি এলাকাটা একটু। সিএনজিগুলো ডানে বামে দেখতেছে না, সমানে ডানে যাচ্ছে বামে যাচ্ছে। সিএনজিগুলোকে হর্ন দিয়ে ওভারটেক করিয়েন। আচ্ছা আসেন, এইটার কথাই তো বললো বাজারের। তো আমরা এখন কিশোরগঞ্জ থেকে নিগলির দিকে যাচ্ছি। এখানকার দূরত্ব হচ্ছে 25 কিলোমিটারের মতো। এই হচ্ছে অবস্থা, চারপাশে প্রচুর সবুজ, রাস্তাটা অনেক সুন্দর, যদিও একটু চিকন। যাইতে আরও 40 মিনিটের মতো লাগবে, যদিও কিলোমিটার কম, কিন্তু সময় লাগবে কারণ রাস্তা চিকন। লোকাল ট্রাফিক আছে প্রচুর। বাপরে বাপ, মনে হচ্ছে ফুটবল খেলতেছি, একবার এদিকে একবার এদিকে। এই আস্তে ব্রেকার, বুঝতে পারি কি 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 বুঝতে পারলাম। তাও ভালো আপনি পিছনে আছেন, এইভাবেই তাহলে আমার ওইটা পড়ছে আগেরটা। কার্ড আছে দেখিয়েন, লাগছিল নাকি? তো হাওরের ফিল পাওয়া শুরু করে দিছি আমরা। এই যে দুই পাশে দেখেন, এই হচ্ছে অবস্থা। কালকে যেমন 5 গাঁয়ের আগে পাইছিলাম, সেম অনেকটা একই রকম। তো নিকলি আরও এখান থেকে 8 কিলোমিটারের মতো আছে। ওরে বাবারে, ঘোড়ার মতো লাফাচ্ছে। তো নিকলি আর 4-5 কিলো আছে আর কি। তো এখানে আমরা একটু মাঝখানে দাঁড়াইছিলাম। তো এই হচ্ছে হাওরের বর্তমান অবস্থা। এই একটু দেখাই, পানির কালারগুলো দেখবেন এক এক জায়গায় এক এক রকম। এই যে এখানে একটু এক ঘোলা টাইপের, এদিকে একটু নীলচে। তো এইখানে হচ্ছে দুই একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে হাঁস চাষ করতেছে, নেট দিয়ে দিছে হাওরের মধ্যে আর কি, হাঁস চাষ করতেছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে হাঁস, প্রচুর হাঁস চাষ হয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে হাওর থেকে ছোট ছোট করে রাস্তা নামায় দিছে হাওরের দিকে, নিচের দিকে, পানির দিকে। তো
তো ওই ভ্যান চালকরা অনেকে আসে ওগুলোতে ওদের গাড়িগুলো ধুয়ে নিচ্ছে আর কি। তার মানে প্রকৃতিকে কিভাবে কাজে লাগানো যায় আর কি। এই যে হাঁস, হ্যাঁ না এই ওইটাও একটা বিষয়, নৌকাগুলো আসে দাঁড়ায় আর কি ওই জায়গাগুলোতে, ওখান থেকে লোকজন উঠে আসে তখন, এটা একটা বিষয়। আসলে হাওরের প্রকৃতিটা, বায়োডাইভার্সিটি অন্যরকম আর কি, ইকোসিস্টেমটা অন্যরকম একটু। দেখেন বামে ঘুরবেও। আর এই যে আমার সামনে মাহবুব এতক্ষণ পিছনেই থাকছে, আজকে একটু আগায় দিলাম সামনে। নাহলে অনেকে মনে করবে আমি মনে হয় একাই আসছি ট্যুরে। ও এই যে বতক, এটা হাঁসের আরেকটা নাম আছে কিন্তু, বতক, রাজশাহী অঞ্চলে বলে। আপনার নৌকা ভর্তি হতে কতক্ষণ লাগবে সেটা বলেন। সময় লাগবে না বেশি, মানে আপনার দুই গাড়ি আইতেছে। কয়টা হলে আপনি ছাড়েন? 6-7টা হইলে ছাড়বে। কত নেবেন বললেন? 500 টাকা পাচ্ছি। যাওয়া আসা 500, মানে এখান থেকে উঠাবেন আবার এখানে আনে নামাই দিবেন, পার গাড়ি 500 নেবেন। দেখেন দেখি কথা বলেন, কথা বলেন। 400 টাকা দিবেন, লাস্ট কথা 400 দেই। কথা বলি একটু। কত বলে? হ্যাঁ 400, যাওয়া আসা 400, 2 ঘন্টা। মানে এইখানে আস্তে আস্তে কটা বাজবে ওইটা জিজ্ঞেস করো। এখান থেকে যাইতে কতক্ষণ লাগবে? আসতে 1.5 ঘন্টা, আস্তে আস্তে মনে করেন 1 ঘন্টা, তাহলে 1.5-2.5 ঘন্টা, আর ওইখানে 2 ঘন্টা, 4.5 5, ঠিকই তো আছে, 3টা তো এমনি বাজতেছে। তো যেটা বলতেছিলাম, এই যে বাম পাশে এইভাবে হাঁস চাষ করে ওরা, আমি আস্তে আস্তে বলতেছিলাম। আর এখানে আসলে প্রচুর নৌকা পাবেন, দরদাম করে উঠবেন। আমাদের হচ্ছে যাওয়া আসা 400 টাকা হচ্ছে পার বাইক। এই আর সময়ের ব্যাপারে শুনে নেবেন সব কিছু, কখন ছাড়বে না ছাড়বে। ওরা সাধারণত 7টা-8টা বাইক নেই এই সাইজের নৌকাগুলোতে আর কি। তো দেখা যাক আমরা। ওকে 300 নাকি? সো এইভাবেই এখন এখান থেকে ব্যাক করতে করতে কটা বাজবে জানি না, তারপরে ডিসিশন নেব যে আজকে কোন দিকে যাব। তো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল হচ্ছে নিকলি থেকে 11টা 35-এ, এখন বাজে 12টা 15। তার মানে 1.5 ঘন্টার একটু বেশি সময় লাগছে আর কি। তো এই অবস্থা, এদিকে যাব একটু, এরপর ঘুরে আসা আবার এদিকে যাব। দেখা যাক, এইখান থেকে ব্যাক করতে করতে নিকলি পৌঁছাতে হয়তো 4টা পার হয়ে যাবে, তারপর সিদ্ধান্ত নেব কোথায় থাকবো আজকে। এই যে মাহবুব উঠতেছে। মাহবুব ভয়ের কিছু নাই, উঠে যান উঠে যান। হ্যাঁ এক গিয়ারে এক টানে উঠে আসেন, গুড। সেই কি গোসল হয়েছে? তো এইটা হচ্ছে মিঠামইন আর কি। আমরা এখন মিঠামইনের দিকে আছি, আর এই যে দেখাচ্ছে ইটনা হচ্ছে 15 কিলোমিটার এখান থেকে। সো উইল রাইড দ্য হোল রোড, পুরো রাস্তাটাই যাবো আমরা। আমাদেরকে 2টার মধ্যে ব্যাক করতে বলা হয়েছে আর কি। দেখা যাক, এখন বাজে 12টা 26। তো এইখানে আপনি যেটা দেখতেছেন আর কি, এইখান থেকে ডান দিকে যদি যান আপনি, তাহলে অষ্টগ্রাম পাবেন, বাম দিকে গেলে হচ্ছে ইটনা। তো আমরা আগে অষ্টগ্রামে যাই।